আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে ডার্ক ব্লু অ্যান্ড অরেঞ্জ ইফেক্ট অ্যাড করবেন। সো এই এডিটিংটি শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন দেরি না করে এডিটিং শুরু করা যাক। সো ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবেন, দিয়ে আপনারা যে ফটোটি এডিট করতে চান ওই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। সো আমাদের ফটোটি ফাইনালি লাইটরুমে অ্যাড হয়েছে। এখান থেকে অল ফটোজে ক্লিক করে আমাদের ফটোটির উপরে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দিলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমরা যাব কালার অপশনে, অ্যান্ড কালার অপশনে আসার পর এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়াই দেবো। আপনারা আপনাদের ফটো অনুযায়ী বাড়াই নেবেন। সো এখানে 21 রাখবো, অ্যান্ড এখান থেকে টিউনটা একটু বাড়াই দেবো। টিউনটা আমরা রাখবো 12। অ্যান্ড নেক্সট আমরা যাবো মিক্স টুলে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম 8টি অপশন চলে আসবে। সর্বপ্রথম আমাদের ফটোর স্ক্রিন ঠিক করার জন্য দ্বিতীয় যে অপশনটি অরেঞ্জ কালারে ক্লিক করে দেবো, অ্যান্ড এখান থেকে আমরা স্যাচুরেশনটা আমরা বাড়াই দেবো, 40 রাখবো। অ্যান্ড এখান থেকে লুমিনেন্সটা বাড়াই দিলে আমাদের ফেসটা আরও হোয়াইট হবে। আপনারা আপনাদের ফটো অনুযায়ী এখানে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি রাখতেছি 30 রাখবো। নেক্সট আমরা যাবো এলো কালারে আসার পর এখান থেকে হিওটা ফুল -100 করে দেবো, অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা ফুল -100 করে দেবো। অ্যান্ড এখান থেকে লুমিনেন্সটা একটু বাড়াই দেবো, প্লাস 20 রাখবো। অ্যান্ড এখান থেকে নেক্সট আমরা যাবো গ্রিন কালারে আসার পর এখান থেকে এর হিওটা ফুল -100 করে দেবো, অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা ফুল -100 করে দেবো। অ্যান্ড এখান থেকে লুমিনেন্সটাও একটু কমাই দেবো, -21 রাখবো, অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। অ্যান্ড নেক্সট আমরা যাবো কালার গ্রেডিং অপশনে। এখানে ক্লিক করে দিলে আমরা প্রথম যে অপশনটা শ্যাডোজ অপশনটি দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হিওটা আমরা বাড়াই দেবো। আমি এরকম করে বাড়াই দিচ্ছি, আপনারা এরকম করে বাড়াই দেবেন। আমি রাখবো +222। অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু বাড়াই দেবো, বেশি দেবো না। এখান থেকে আমরা +20 রাখবো। অ্যান্ড এখান থেকে আমরা লুমিনেন্সটা যদি একটু কমাই দিই তাহলে আমাদের ফটোটি আরও সুন্দর লাগবে। আমরা এখান থেকে লুমিনেন্সটা কমাই দেবো, আমরা -50 রাখবো। অ্যান্ড এখান থেকে ব্লান্ডিংটা আমরা ফুল 100 করে দেবো। অ্যান্ড এখান থেকে ব্যালেন্সটা একটু কমাই দেবো যাতে আমাদের ফটোটি আরও সুন্দর লাগে। আমরা এখানে রাখবো 52, অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। অ্যান্ড এই ফটোতে লাইটিং অ্যাডজাস্ট করার জন্য আমরা নেক্সট লাইট অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে সর্বপ্রথম আমরা এখান থেকে হাইলাইটটা একটু কম করে দেবো, -50 রাখবো। অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়াই দেবো। আপনারা আপনাদের ফটো অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এরকম করে রাখছি। অ্যান্ড এখান থেকে ব্ল্যাকসটাও একটু কমাই দেবেন। আমি এখান থেকে -10 রাখতেছি। সো আমাদের ফটোটি অলরেডি এডিট হয়ে গেছে। এই ফটোটিকে আরও বেটার কোয়ালিটি দেওয়ার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ক্লারিটি একটু বাড়াই দেবো, +30 রাখবো। অ্যান্ড এখান থেকে ইতিহাসটা একটু বাড়াই দেবো, +9 রাখবো। অ্যান্ড এইখান থেকে ভিগনেটটা যদি আমরা একটু মাইনাস করে দিই তাহলে আমাদের চতুর্দিকে ডার্ক হচ্ছে, দেখতে আরও সুন্দর লাগবে। আমরা এখান থেকে -30 রাখবো। অ্যান্ড এখান থেকে মিড পয়েন্টটা আমরা যদি কমাই দিই আমাদের মাঝের অংশটুকু একটু ডার্ক হবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। সো এখানেও আমি 35 রাখতেছি। অ্যান্ড এখান থেকে আমি ফেদারটাও একটু কমাই দিচ্ছি। এখান থেকে আমি ফেদারটা 40 রাখবো। অ্যান্ড এইখান থেকে রাউন্ডনেসটা একটু বাড়াই দেবো। বাড়াই দিলে আমাদের ফটোটি আরও অনেক সুন্দর লাগবে। এখান থেকে আমি +61 রাখতেছি। অ্যান্ড নেক্সট আমরা যাবো ডিটেলস অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে শার্পেনিংটা আমরা একটু বাড়াই দেবো। অ্যান্ড এখান থেকে নয়েজ রিডাকশনটা বাড়াই দিচ্ছি যাতে আমাদের স্ক্রিনটা আরও স্মুথ হয়। অ্যান্ড এখান থেকে কালার নয়েজ রিডাকশনটা বাড়াই দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে নেক্সট আমরা যাবো লেন্স অপশনে।
লেন্স অপশনে আসার পর এখান থেকে ফার্স্ট যে অপশনটা এখানে ক্লিক করে এনেবল করে দেবেন। সো ফাইনালি আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি আগে কীরকম ছিল, এরকম ছিল বিফোর অ্যান্ড আফটার। আমি জুম করে দেখাচ্ছি, আমাদের ফটোটি এরকম ছিল বিফোর, মানে এডিটিংয়ের আগে এরকম ছিল, অ্যান্ড এডিট করার পর আমাদের ফটোটি এরকম হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এডিটিংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের ফটো এডিটিংটি কেমন লেগেছে। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে আসে। সো এই ফটোটি সেভ করার জন্য সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করে দেবেন, অ্যান্ড এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে এডিটিং এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।